সো ঢাকাতে আসার পরে কালকে আর বের হতে পারি নাই, কারণ কালকের যে ওয়েদার ছিল ওই ওয়েদারে এসে শরীরটা একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। এই জন্য আর কালকে বের হওয়া হয় নাই। আর আজকে দ্বিতীয় দিন ঢাকায় আমার। এখন একটা কাজে যাচ্ছি, টেকনিক্যাল যাইতে হবে। তো ভাবলাম এর ফাঁকে একটা ভিডিও করে ফেলি, কারণ সারাদিন অনেক ব্যস্ত, তো দিন যাবে আর হয়তো আপনাদের সাথে আসতে পারবো না। এই জন্য সকাল সকালই চাচ্ছি একটু আড্ডা দিয়ে ফেলি, অনেক ভালো লাগবে নিজের কাছে। আর আমাদের বাসার এই সিঁড়ি থেকে নামতে নামতেই অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, বাইকের কাছে গিয়ে কল স্টার্ট দেই, পার্কিং থেকে বের করতে হবে। আমার বাইকটা কল স্টার্ট দিয়ে দিয়েছি। তো গাড়িটা এতক্ষণ কল স্টার্টে ছিল, আর কালকে একটা মোবাইল হোল্ডার লাগিয়েছি, কারণ ঢাকার পথে ঘাটে চলতে গেলে একটা মোবাইল হোল্ডার লাগে। আর গাড়িটা অনেক নোংরা হয়ে গিয়েছিল, একটু পরিষ্কার করলাম। তো এখন বের হব, বাইরে গিয়ে রাস্তায় আপনাদের সাথে কথা বলা যাবে। চলুন বাইরে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গাড়িটা বের করে নিয়ে এখন যাব টেকনিক্যালের দিকে। আমার একটা কাজ আছে ওইখানে, তো ওইখান থেকে ঘুরে আসলে কাজটা শেষ করা হলে ফ্রি হয়ে যাব। তারপরে আপনাদের সাথে হয়তো আর আসতে পারবো না, এখন সকাল সকালই একটু ফ্রি আছি। এরপরে সারাদিন হয়তো অনেক ব্যস্ত দিন যাবে, ব্যস্তময় দিন কাটাতে হবে। এই জন্য ভাবলাম সকাল সকালই আপনাদের সাথে একটা ভিডিও করে ফেলি। আর দেখতেই পাচ্ছেন এদিকে রাস্তাটা কীরকম রাইড করতে হয় আমাদের। ঢাকাতে আসলে আসলে বোঝা যায় যে গাড়ি চালানো থেকে হেঁটে যাওয়াই আসলে ভালো, কিন্তু কিছু করার নেই, আমাদের এভাবেই যেতে হবে। বাম পাশে কত জায়গা ছিল, তারপরেও সে দেখছেন এই টেসলা মামারা যে কী যে করে। যাই হোক, আমরা এদিক দিয়ে টুকটুক করে টেকনিক্যাল যাব, ওখানে কাজটা সারবো। তারপরে আরও অনেক কাজ আছে আমার আজকে, তো সেজন্য আজকে সকাল সকালই আপনাদের সাথে একটু বের হলাম আড্ডা দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আজকের ইন্ট্রোটা আমরা দেবো, চলুন। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো বরাবরের মতো ইন্ট্রোটাও দিয়ে দিলাম আজকে। আর হয়তো গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আজকে, কারণ কালকে জার্নিটা করে এসে শরীরটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। আমার লাইফে বাইকে আসলে এটাই ফার্স্ট এত বড় একটা লং রাইড ছিল, এই জন্য শরীরটা আসলে একটু খারাপ হয়ে গেছে। তবে তবে খুব দ্রুত সুস্থ হয়ে যাব আমরা, ইনশাআল্লাহ, সমস্যা হবে না। আমরা 60 ফিটের এইখানে চলে আসছি। এখান থেকে আমাদের যেতে হবে বাম দিক দিয়ে গিয়ে। অনেক দিন আগে গিয়েছি, রাস্তাগুলা সেরকম স্মরণ নেই, তারপরেও যাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্ভবত এখান থেকে ইউটার্ন নিতে হবে, এটা নিয়ে আমাকে ওই যে সামনে দিয়ে যেতে হবে। হ্যাঁ, সম্ভবত এই দিক দিয়ে যেতে হবে। আমি তারপর কাউকে জিজ্ঞাসা করব। আঙ্কেল, টেকনিক্যাল যাইতে পারবো এদিক দিয়ে? টেকনিক্যাল যাবো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমার রাস্তার নলেজটা অনেক ভালো থাকে, কারণ আমি একবার রাস্তা দেখলে মোটামুটি আইডিয়া করে ফেলি যে হ্যাঁ, এদিক দিয়েই যেতে হবে। এই জন্য আমার প্রবলেম হয় না ওইরকম রাস্তা চেনার ক্ষেত্রে। আর এই অলিগলি দিয়ে গেলে অবশ্যই একটা না একটা রাস্তা দিয়ে তো বের হবই। আশা করতেছি আমরা এদিক দিয়ে সুন্দর করে বের হতে পারবো। এই রাস্তাটা দিয়ে গেছি আমি। তো আজকের ভিডিওটা হয়তো ওরকম ইনফরমেটিভ কোনো কথাবার্তাও থাকবে না, কারণ হলো আমি ঢাকাতে আসছি, এসে আসলে সব কিছু গুছাই নিতে হচ্ছে। আর মাথাটা আসলে কয়দিকে কাজ করব একটা মানুষ আমি,
তো সব কিছু ম্যানেজ করে নিয়ে চলার জন্য একটু প্রবলেম হচ্ছে। 2-4 দিন একটু সমস্যা হবে, এরপরে ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। সম্ভবত আমাদের এদিক দিয়ে যেতে হবে, ভুল রাস্তায় গেলে চলবে না। তো আমরা সামনে যাই, সামনে গিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব। কোনো টপিক মনে পড়লে আসতেছি আবার। আমরা একটু রাস্তা ভুল করে ফেলেছি, কারণ বললামই তো আমি অনেক দিন আগে দিক দিয়ে গিয়েছি, আমারও ওই রকমভাবে স্মরণ হচ্ছিল না। তো আমরা ওই মোড়টা ছেড়ে চলে আসছি, আমাদের যেতে হবে ওই দিক দিয়ে। আমি বাম দিক দিয়ে চলে গেছিলাম, এদিক দিয়ে যাওয়া লাগবে আমাকে। ওয়েদার আজকেও মেঘলা মেঘলা, তবে কালকে আসার সময় 2-3 বার বৃষ্টিতে ভিজেছি, এই জন্য একটু খারাপ লাগতেছে। টেকনিক্যাল কে দিক দিয়ে যামু? টেকনিক্যাল সোজা রাস্তা, একটু প্রবলেম হচ্ছে। তবে যদি সামনে ওরকমভাবে না চিনতাম তাহলে ম্যাপ চালু করতাম, কিন্তু মোটামুটি আমি এদিক দিয়ে কয়েকবার গিয়েছি, তো এই জন্য হালকা চেনা চেনা লাগতেছে, সমস্যা হচ্ছে না। আর সমস্যা হলে ম্যাপ তো আছেই একটা না একটা রাস্তা দিয়ে তো বের হবই, ওইটা প্রবলেম নেই। তবে একটু আনইজি লাগতেছে, কারণ অনেক দিন পরে আসা তো, গ্রামে প্রায় 3-4 মাস ছিলাম, তো সেই জন্য একটু আনইজি লাগতেছে। তবে ব্যাপার না, আমরা সুন্দর করে যেতে পারবো। আর যেটা বলতেছিলাম যে কালকের ওই বৃষ্টিতে ভিজে একটু শরীর খারাপ করছে। তবে উইন্ড ব্রেকার থাকার কারণে শরীরের ভেতরে পানি ওইরকমভাবে যায় নাই, কিন্তু শরীরের ভিতরে পানি ওরকমভাবে না গেলেও শরীরটা আসলে একটা রেস্টের ব্যাপার। রাস্তাটা মূলত সোজাই ছিল, আমি হয়তো ভুল করে ওইদিকে গিয়ে চলে গেছিলাম। তো সোজা গেলে আমরা টেকনিক্যাল পৌঁছায় যাব। আসলে একটা রাস্তা ঢাকার ভিতরে অলিগলি একদিনে তো আর আসলে আয়ত্ত করা সম্ভব হয় না। আর এর আগে আমি আসছি এদিকে অনেকবার, কিন্তু সমস্যা হচ্ছে অনেকদিন বাসায় ছিলাম তো, আর কালকে এসে একটু শরীরটাও খারাপ, এই কারণে অ্যাডজাস্ট করে নিতে পারতেছি না যাই হোক, একটু ম্যানেজ করে নেবেন আজকের ব্লগটি। আর আজকের ব্লগে সেরকম কথাবার্তাও বলতে পারতেছি না, মানে মনের অনেক কিছুই হয়তো আসে না। তো সামনে যখন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপভোগ করতেছে ঢাকার রাস্তায়, তো আমরা চলে আসছি টেকনিক্যালে। তো এখানে ছোট একটা কাজ করব, তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হব। রাইড করাও এনজয় করা যায়, রাইডটাও, কিন্তু ওই লোকাল রোডগুলোতে আসলে সমস্যা হয়, সেটা হলো এই রিক্সা থাকার কারণে সেরকমভাবে যাতায়াত করা যায় না। তো আমরা এখানেই একটু ওয়েট করব, আমার কাজের জায়গায় আমি চলে আসছি। এখানে একজনের সাথে দেখা করতে হবে, তো কত দূর সে আসছে এটা একটু শোনা যাক। তো যার সাথে দেখা করব সে বাংলা কলেজের ওইখানে যেতে বললো, আর সিগনালে বসে আছি ঢাকায় আসলে আসলে এই রোদের মধ্যে সিগনালেই থাকতে হবে, জ্যামে থাকতে হবে, আরও কত কি যে সহ্য করে নিতে হবে। আর এতদিন আমরা গ্রামের সেই প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর আবহাওয়ার বাতাস, এগুলো আসলে শরীরে লাগতো, শরীরে এই জন্য আরও বেশি সুস্থ থাকতো। তো ব্যাপার না, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় আমাদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এই হলো ব্যাপার। তো এই জ্যাম থেকে বের হয়ে আমরা বাংলা কলেজের সাথে দেখা করে কাজটা শেষ করে তারপরে আপনাদের সাথে আবার আসা যাবে। ওরে ভাই, গাড়ি কি গরম হয়ে গেছে। আর কাজটা অবশেষে আমাদের হয়ে গিয়েছে। তো এখানে একটা ফাইল আছে, তো এটাই মূলত আমার নেওয়ার দরকার ছিল। কাজটা অনেক গুরুত্বপূর্ণ কাজ,
এখন অন্যান্য কাজে আমাকে ব্যস্ত হতে হবে ভাই। ঢাকাতে মূলত মিরপুরে আমার কিছু কাজের জন্যই আমি এখানে থাকি। তো এর আগে ঢাকায় ছিলাম, মাঝখানে রমজানের আগে বাসায় গিয়েছিলাম, বাসায় কিছু কাজ ছিল, তো সে কাজগুলো শেষ করেছি। শেষ করার পরে খুব দ্রুতই আমার ঢাকা আসা দরকার ছিল, কারণ কাজের চাপ অনেকগুলো হয়ে গিয়েছে। তো সেগুলো আসলে শেষ করা এই কয়েকদিনের জন্য সম্ভব না, এই কয়েকদিনের মধ্যে সম্ভব না। আমাকে খুব চাপ নিতে হবে এই কয়েকদিন। ফ্রি সময় নেই বললেই চলে। এর মাঝে আবার আপনাদের সাথে প্রতিদিন আড্ডা দেওয়া, আর এর পাশাপাশি আপনাদের জন্য ভিডিওগুলো এডিট করা, আপলোড করা, কাজ না বললেও অনেকগুলো কাজ আমার। আর নিজের চলার জন্য তো কিছু অন্য কাজও করতে হবে, সেই জন্য আর কি অন্য কাজগুলোও করতেছি। তো সব মিলাই ঢাকা দিনগুলো অনেক, এই কয়েকটা দিন অনেক ব্যস্ত দিনই যাবে। আর ফ্রি হব হয়তো, ফ্রি না, বাড়িতে গেলেও কাজ আছে, বাড়িতে অনেক কাজ রেখেও আসছি, সেগুলো ঈদের আগ দিয়ে গিয়ে হয়তো শেষ করতে পারবো। আর ঢাকাতে আমরা আজকে ফ্রাইডে, তো সেরকম জ্যাম নেই বললেই চলে। সকাল সকাল, এখন 9:47 বাজে, আর সকাল সকাল আমার কাজটা করতে পেরে আমি অনেক ভালো লাগতেছে। আমার ফাইলটা হাতে পেয়েছি, তো এটাও অনেক একটা আগাই গেল। এই ফাইলটা হচ্ছে কিসের আপনারা হয়তো ধারণা করতেছেন। আমি গাড়ির ডকুমেন্টগুলা পিকচার করে নিয়ে চলে আসছিলাম ঢাকা থেকে, বাড়ি থেকে ঢাকাতে, কারণ ট্যাক্স টোকেন এগুলা আমি নাটোর গিয়ে সেদিন আনতে পারি নাই, পরের দিন আমাকে আর কি এই জিনিসগুলো হাতে পেয়েছি, সেজন্য আর কি আমাকে কাগজগুলো ছাড়াই ঢাকায় চলে আসতে হয়েছে। তো আমি অনেক রিস্কির মধ্যে আসলে ঢাকায় এসেছিলাম। এখন সেরকম কোনো রিস্ক নেই, কারণ দেখতেই পাচ্ছেন আমার হাতে এখন আমার গাড়ির সম্পূর্ণ ডকুমেন্ট আছে, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন ফাইল, তো সেরকম সমস্যা হচ্ছে না। আমরা এখন একটু উত্তরার দিকে যাব, আমার একটা কাজ আছে। তো উত্তরায় যেতে যেতে আপনাদের সাথে একটু আড্ডা দিতে দিতে যাই, কারণ ভিডিওটা সেরকম কিছুই আপনাদের সাথে শেয়ার করি নাই। এটা হলো মিরপুর 10 নাম্বার। তো আমরা মিরপুর 11 দিয়ে 12 হয়ে কালশি ফ্লাইওভার হয়ে আমরা যাব। তো চলুন আপনাদেরকে আজকে ঢাকার এই ব্যস্তময় শহরটা সুন্দর করে দেখাই। ও কালো ধোয়া, এটা আসলে দুঃখজনক। আর এদিকে রোড আমার কিছুটা একই রকম লাগে। মেট্রোর এই ফ্লাইওভার হওয়ার আগে যখন মিরপুরে আসছিলাম, তখন মিরপুর এমন একটা অবস্থা ছিল ভাই, এটা আসলে বলে বোঝানো মুশকিল। যাই হোক, আমাদের এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে 26 মিনিট সময় লাগবে। ঢাকার এই ব্যস্তময় শহরে কেউ কারোর জন্য আসলে থেমে থাকে না। একটা জিনিস আপনারা দেখেন যে কেউ কারোর জন্য কিন্তু থেমে নেই, যার যার কাজ তার তার গতিতে এগিয়ে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। আর আমাদের এখন জ্যাম ঠেলতে হবে, এটা আমি জেনে গিয়েছি। আর কোনো উপায় নেই তাছাড়া। তো বাইক থাকাতে সুবিধা হয়েছে, বাইকের জন্য অলিগলি দিয়ে আমরা খুব দ্রুত বের হতে পারবো, মানে চিপা চাপা যেদিক দিয়ে জায়গা পাবো একটু, তো সেদিক দিয়েই সুন্দর করে আগাতে পারবো। তারপরেও কেয়ারফুলি আগাতে হবে। তো এই ভিডিওটা আসলে ঢাকার ব্যস্তময় শহর দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে আসা সকাল সকাল। আর আজকে শুক্রবার হওয়াতে, ফ্রাইডে হওয়াতে সেরকম আর কি জ্যাম নেই বললেই চলে। অন্যদিন তো এর থেকে আরও বেশি গাড়ির চাপ থাকে, তো সেইখানে আজকে সেরকম গাড়ির চাপ নেই, এই জন্য খুব রিল্যাক্সে রাইড করে যাওয়া যাচ্ছে। আর বাইক হলে তো আসলে সকল পথ সহজ হয়ে যায়, 2 চাকার গাড়ি, ইমোশন, আবেগ, এই জন্য খুব সুন্দর করে আগানো যাচ্ছে। আর আজকের ঢাকার মধ্যে এই ভিডিওটা কেমন উপভোগ করতেছেন আপনারা অবশ্যই জানাবেন।
টেসলা মামারা আসলে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ঢোকাই দিবে, এরকম ভাব এদের টেসলাগুলার। আমরা পল্লবী চলে আসছি। তো পল্লবীর মেট্রো স্টেশন এটা, এখানে হয়তো একটু জ্যাম খাওয়া লাগতে পারে। হ্যাঁ, জ্যাম খেতে হবে যা দেখতেছি। গুগল ম্যাপে আমরা দেখতে পাচ্ছি জ্যাম একদম মিরপুর 11 সিরামিক মোড় পর্যন্ত আমরা জ্যাম দেখতে পাচ্ছি। মিরপুর 12 সিরামিক মোড় পর্যন্ত, 11 বলছিলাম, মিরপুর 12 সিরামিক পর্যন্ত আমরা জ্যাম দেখতে পাচ্ছি। এটা তো খুবই দুঃখজনক। আমার হয়তো কালশি রোড হয়ে ওই দিক দিয়ে যাওয়া মনে হয় বেটার ছিল। দেখি কি হয়, জ্যাম ঠেলতে ঠেলতে যাওয়া লাগবে আজকে। আমরা পল্লবী জ্যাম ঠেলতে ঠেলতে বের হয়েছি জ্যামটা, তো এখন সুন্দর করে যাওয়া যাবে। আর আজকের রাইডটা আমি খুব এনজয় করতেছি, কারণ ঢাকাতে ফার্স্ট টাইম আসলে এই প্রথম দিন। কালকে আসছি, এসেই তো গাড়ি পার্কিং করেছি বাসায় করে, তো রেস্ট নিতে পার্কিং করেই তো রেস্ট নিয়ে শুরু করে দিয়েছিলাম। এরপরে তো আর বেরই হই নাই, রাত্রে শুধু বের হয়েছিলাম একবার এটা লাগানোর জন্য। কারণ এই যে এখন কি উপকার হচ্ছে আমার, আমি এক জায়গায় এখন একটা কাজে যাচ্ছি, তো অনেক বেশি উপকার হচ্ছে আমার জন্য। তো সেজন্য এই জিনিসটা লাগানো। আর এখন আজকে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। আমার শরীরটা এখন অনেকটাই, সকালে প্রথম যখন বের হই ভাবছিলাম যে কথাই বলতে পারবো না, তো এই জন্য সেরকম কিছুই ভিডিওতে আসলে শেয়ার করি নাই। আর এখন মোটামুটি শরীরের মধ্যে অনেকটাই জোশ আসছে, এই জন্য আপনাদের সাথে এনজয় করে কথা বলা যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ এই ঢাকাতে বাইক রাইড করার খুব ইচ্ছা ছিল। আগে দেখতাম, আমি যখন ঢাকায় থাকতাম সবাই আসলে ঢাকার মধ্যে বাইক রাইড করে, দেখলে অনেক ভালো লাগে, ওদের ভ্লগগুলো দেখতেও এনজয়েবল লাগে। ঢাকার বাইরে যারা যায় থাকে তাদেরও ভালো লাগে ভিডিওগুলা, তবে ঢাকার মধ্যে শহরেলা একটা ফিল আসে, এজন্য অনেক বেশি ভালো লাগতো। তো সেই ইচ্ছাটা আজকে আমার পূরণ হয়ে গেল, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে মনের মধ্যে। তো আমরা আজকের এই ভিডিওটা এনজয় করতে পারতেছি। আপনারা কেমন এনজয় করতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ভালো লাগলেই আসলে আমার ভালো লাগে। আমার এই স্বপ্ন, ছোট ছোট স্বপ্নগুলো আসলে পূরণ হলে অনেক আনন্দ লাগে। এটা আল্লাহ তাআলা আসলেই সব কিছুই আমার জন্য ম্যানেজ করে দেন, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই জায়গাটা কিন্তু উত্তরা দিয়াবাড়ির মধ্যে পড়ে সম্ভবত। জায়গাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। ওহো, প্রকৃতির একটা হাওয়া গায়ে লাগতেছে, এটা অনেক ভালো লাগতেছে। তো ঢাকার এই ব্যস্ততম শহরে ভিডিও করতে আসলে একদম খারাপও লাগে না, ভালোই লাগে। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, প্রকৃতি ঘেঁষে, আর অনেকেই বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমরা আর বেশি লং করব না, কারণ এই ভিডিওটা অলমোস্ট লং হয়ে গেছে। তো আমাদের এই ভিডিওটা শেষ করে দেওয়া উচিত। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর সবসময় চিল করতে থাকুন, হা হা।